সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা আগামী বছরের অর্থাৎ 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আমরা আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে ফেলো। সো তোমরা সবাই জানো যে তোমাদের এইচএসসি পরীক্ষা 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। ঠিক আছে, সো আমরা চলে এসেছি সংক্ষিপ্ত সিলেবাসে। কোভিড-19 প্রেক্ষিতে 2023 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় বাংলা, পত্র দ্বিতীয়, বিষয় কোড 102। সো প্রথমে আমরা দেখি ব্যাকরণ অংশে সংক্ষিপ্ত সিলেবাসে কি কি রয়েছে। ব্যাকরণ অংশে তোমাদের যা যা পড়তে হবে সেগুলো হলো বাংলা উচ্চারণের নিয়ম, এই অধ্যায় থেকে অ ধ্বনির উচ্চারণ, এ ধ্বনির উচ্চারণ, ব ফলা, ম ফলা, জ ফলার উচ্চারণ। এরপর রয়েছে শব্দের উচ্চারণ, এই অংশগুলো পড়লেই হবে। এরপর বাংলা বানানের নিয়ম, এই অধ্যায় থেকে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম আর হচ্ছে শুদ্ধ বানান, এই দুইটা পাঠ পড়লেই হবে। এরপর বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী, এই অধ্যায় থেকে বাংলা ভাষার শব্দশ্রেণীর শ্রেণীবিভাগ, বিশেষ্য, বিশেষণ, ক্রিয়াপদ ও আবেগের শ্রেণীবিভাগ, ব্যাকরণিক শব্দশ্রেণীর নির্দেশকরণ, এই কয়েকটা পাঠ পড়লেই হয়ে যাবে। এরপর বাংলা শব্দ গঠন, এই অধ্যায় থেকে উপসর্গ, সমাস, উপসর্গের সংজ্ঞা, শ্রেণীবিন্যাস ও প্রয়োজনীয়তা, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয়, এই পাঠগুলো পড়লেই হয়ে যাবে। এরপর বাক্যতত্ত্ব অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে বাক্য, সার্থক বাক্যের বৈশিষ্ট্যসমূহ, বাক্যের শ্রেণীবিভাগ, বাক্যান্তর, এই পাঠগুলো পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা শেষ করে ফেলেছি ব্যাকরণ অংশ। এবারে আমরা আলোচনা করব নির্মিতি অংশ নিয়ে। সো নির্মিতি অংশে তোমাদের জন্য যা যা থাকবে সেটা হচ্ছে পারিভাষিক শব্দ, অনুবাদ, দিনলিপি রচনা, প্রতিবেদন রচনা, বৈদ্যুতিক চিঠি, আবেদনপত্র, সারাংশ ও সারমর্ম, ভাব সম্প্রসারণ, সংলাপ, ক্ষুদে গল্প রচনা, প্রবন্ধ বা নিবন্ধ লিখন। প্রবন্ধ বা নিবন্ধ লিখনের বিষয়সমূহ এখানে দেয়া আছে। নৈতিকতা ও মূল্যবোধ, বিজ্ঞান ও প্রযুক্তি, জাতীয় চেতনা, শিল্প ও অর্থনীতি, সাম্প্রতিক বিষয়, এই 5টা টপিকের মধ্যে যে কোনো একটা টপিকে প্রবন্ধ বা নিবন্ধ লিখতে বলা হবে। ঠিক আছে, সো নির্মিত অংশে যেগুলো রয়েছে পারিভাষিক শব্দ, অনুবাদ, এগুলো তোমাদের পাঠ্য বই বা বোর্ড হইতে যে বইগুলো দেওয়া হয়েছে ব্যাকরণ ও নির্মিতি, সেগুলো তোমরা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তার মধ্য থেকেও আসতে পারে, আবার এর বাইরে থেকেও আসতে পারে। সো তুমি যদি পাঠ্য বইয়ে যেগুলো দেয়া আছে এগুলো বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মাধ্যমে তুমি এর বাইরে কোনো বিষয় আসলেও লিখে ফেলতে পারবে। ঠিক আছে, সো এই ছিল আমাদের এখনকার আপডেট। দেখা হবে পরবর্তী বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।